একটি সরল সাদাসিধে বৃদ্ধ লোক প্রতিদিন সবজি নিয়ে বাজারে যেতেন। তেমন কোনো সবজি ছিল না। বাড়িতে নিজের থেকে যেসব সবজি চাষ করতেন সেসব সবজি বিক্রি করতেন। বাকি সবজিওয়ালারা ভীষণ হিংসে করত যে যা সবজি নিয়ে আসে সে সবজি তার তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এক সবজিওয়ালা যে সেই বৃদ্ধ লোকের কাছে বলল, দাদা, আপনি যদি আমাকে আজকে এই খাটটাতে বসতে দেন, আপনি একটু, সে আমি পেছনে বসে আছি, আমি এতটাই পেছনে বসে আছি যে আমার সবজি বিক্রি হয় না, লোকে আমায় দেখতেই পায় না। আজ আপনি যদি ওখানটাতে বসেন, মানে আমি বেশ দুদিনের জন্য বসতে চাই, দুদিনে মানুষ আমাকে একটু চিনবে, দেখবে, তারপরে মানুষ হয়তো যদি আমার কাছে নেয়। তোমার তো ভালো বিক্রি হয়, আমি ভীষণ গরিব মানুষ, আমি দিন এনে দিন খাই, আমার সবজি ঠিকঠাক বিক্রি না হওয়ার জন্য আমি সংসার ঠিকঠাক চালাতে পারছি না। এইভাবে নানান কথার মাধ্যমে করুণ বেদনা নিয়ে সেই বৃদ্ধ লোকটির কাছে আকুতি মিনতি করতে থাকলো। সে বৃদ্ধ লোকটি তার দয়া দেখে তাকে সেখানে বসতে দিল। এইভাবে 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ চলে যায়। বৃদ্ধ লোকটি পেছনেই বসে। সেই হিংসে করা লোকটি আর উঠে না। হিংসে করা লোকটি প্রতিদিনই তাড়াতাড়ি এসে সে বৃদ্ধ লোকের জায়গাটিতে বসে যেত। বেশ ভালোই বিক্রি করত। এমনকি কাস্টমারদের মিথ্যে কথা বলে নিজের কাছে করে নিত। বলতো বৃদ্ধ মানুষটি, কেউ যদি সে বৃদ্ধ মানুষটির খোঁজ করত, বলতো সে বৃদ্ধ লোকটি আমাকে বিক্রি করতে বলেছে, তারই সবজি আমি বিক্রি করছি। এইভাবে মিথ্যে জালে ফাঁসিয়ে সে সকল কাস্টমারকে নিজের হাতে করে নেয়। অপরদিকে বৃদ্ধ লোকটি এতটাই বিপদের মুখে পড়ে যে পেছনে থাকার জন্য তারও ঠিকঠাক আর বিক্রি হয় না, তারও সংসারের অবস্থা খারাপ হয়ে আসে। বৃদ্ধ লোকটি কিছু বলতে পারে না। সে হিংসে করা লোকটির মুখের দিকে তাকালে সে মুখ ফিরিয়ে নেয়। হঠাৎ একদিন বৃদ্ধ লোকটি ভেবে দেখলো এইভাবে আর চলবে না। সে, ভাই, তুমি তো 2 দিন বসতে চেয়েছিলে, এমনকি তোমাকে আমি অনেক দিনই বসতে দিলাম, তুমি এবার ওঠো, আমাকে বসতে দাও, কারণ পেছনে তো আমারও বিক্রি হচ্ছে না। ইতিমধ্যে হিংসে করা লোকটি কোথায় কৃতজ্ঞ প্রকাশ করবে তা না করে চেঁচামেচি করতে শুরু করলো। এমন চিৎকার যাতে সে বৃদ্ধ লোকটিকে চেনেই না। বৃদ্ধ লোকটিকে বলল, কিসের জায়গা, কোন জায়গা? এ জায়গা তো আমার, আমি বসেছি, তুমি তো কবেই উঠে চলে গেছো, তুমি এতদিন বসনি, এখন আমি বসেছি, এটা তোমার জায়গা না। উল্টে কৃতজ্ঞ প্রকাশ না করে সে বৃদ্ধ লোকটিকে অপমান করলো, নানান খারাপ কথা বলল। বৃদ্ধ লোকটির হৃদয়টি ভেঙে গেল। বৃদ্ধ লোকটি বুঝতে পারলো যে সে হিংসে করা লোকটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদি ভালোবেসে কিছু বলতো তাহলে সে তাকে মাফ করে দিত, কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেই লোককে মাফ করার নয়। সে তখন একটি কথা বলে গেল, আজ তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো, সে অন্যায়টা উপরে যিনি বসে আছেন, সে অন্যায়টা তোমার সাথে তিনিও করবেন। এই বিশ্বাসঘাতকতার মূল্য তুমি পাবেই। বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন। এইভাবে বেশ ভালোই চলছিল হিংসে করা লোকটির বিজনেস। হঠাৎ একদিন সরকারের জায়গা দেখে সরকার সে সামনে যারাই সবজি বিক্রি করছিলেন সমস্ত সবজি দোকানদারদের পেছনে চলে যেতে বললেন, সামনের জায়গাটা ফাঁকা করতে বললেন। সরকারি মতামত মানতেই হবে। সকলে ধীরে ধীরে যখন পেছনে গেল, কারুর জায়গা হলো, কারুর বা হলো না। বৃদ্ধ লোকটির আবার কপাল ফিরে এলো। সে বৃদ্ধ লোকটির কাছে যেয়ে সে হিংসে করা লোকটি আবার বলল, দাদা, আমি বুঝতে পেরেছি আমার হিংসে করার, বিশ্বাসঘাতকতা করার ফল। সে তো আর তার জায়গাটা চাইতে পারছে না, কারণ বৃদ্ধ মানুষটি বুঝে গেছে একবার সুযোগ দিয়েছি, বারবার নয়। যারা বিশ্বাসঘাতকতা করে তাদের জন্য শাস্তি ঠিক রাখা রয়েছে, উপরে উপরে একজন বসে রয়েছেন,